শিক্ষার্থী বন্ধুরা, ইউটিউব চ্যানেল থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো সপ্তম শ্রেণীর 103 পৃষ্ঠার যে অনুশীলনী কাজ আছে সেখানে 1 নম্বরের যে অঙ্কটি বলেছে আমরা সেটা সম্পর্কে একটু জানি। তোমাদের এখানে বলেছে দুইটি সংখ্যার অনুপাত 14 এবং 5, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত, এমন প্রশ্নটা করেছিল। তাহলে আমাদের কি বলেছে, দুইটি সংখ্যা আছে তার অনুপাত দেওয়া আছে, একটা হলো 14 আর একটা 5। একটি সংখ্যা, তার মধ্যে একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত, এটা আমাদের কাছে জানতে চাইলো। তাহলে তোমরা এখন কিভাবে সেটাকে করবে? প্রথমে আমরা এখানে অনুপাতের যোগফল নিয়ে নেব। অনুপাত লিখলে হয় অনুপাতের যোগফল 14 যোগ 5 সমান কত হইল? 19। অনুপাতের যোগফল হইল 19। একটি সংখ্যা দুইটি সংখ্যার যোগফল, একটি সংখ্যা দুইটি সংখ্যার যোগফল। এটা দেওয়ার দরকার নেই, একটি সংখ্যা লেখো। এখন একটি সংখ্যা 56, অপর সংখ্যা যেই হোক না কেন সেটা আমরা ধরে নেব। একটি সংখ্যা 56, তাহলে দুইটি সংখ্যার যোগফল কি হবে? দুইটি সংখ্যার যোগফল এখানে একটি সংখ্যা আমাদেরকে বলেছিল আমরা এখানে কি পেয়েছি বন্ধুরা? একটি সংখ্যা দেয়া আছে 56, তাইলে দুইটি সংখ্যা কিন্তু না, একটি সংখ্যা দেয়া আছে 56, অপর সংখ্যাটি লিখতে পারি বা দুইটি সংখ্যার যোগফল। কিন্তু দুইটি সংখ্যার যোগফল এরকমের লেখা যায় 56 গুণ এখানে 14 এখানে 19, দুইটি সংখ্যার যোগফল দেখায়। আমরা সমান এখানে কাটাকাটি যদি করি তাহলে আসে 76। অপর সংখ্যাটি দুইটি সংখ্যার যোগফলের এত অংশ। তো তোমরা এটা এরপর লিখতে পারো অপর সংখ্যাটি, অপর সংখ্যা সমান এই যে 76 পেয়েছি, এই 76 এর গুণ দিয়ে আমরা কি করব, এখানে একটা কিন্তু 14 ধরে নিয়েছি, তাহলে এখানে 19 এখানে 5 সমান কত আসে? 19 দিয়ে তুমি এটাকে ভাগ করো তাহলে কত আসবে? 4। 4 দিয়ে 5 এর গুণ করলে হবে 4 5 20, তাহলে অপর সংখ্যাটি হলো 20। সংক্ষেপে আমরা বের করে ফেললাম, লিখব অপর সংখ্যাটি 20। উত্তর হলো কত? অপর সংখ্যাটি 20। এই গেল কিন্তু এখানে সংখ্যার উত্তর হয়ে গেল। দেখো এখানে আবার বলি, দুইটি সংখ্যার অনুপাত এত, দুইটি সংখ্যার যোগফল এত। দুইটি অনুপাতের যোগফল কিন্তু সংখ্যা না। একটি সংখ্যা যখন 56 বলেছে তখন দুইটি সংখ্যার যোগফল এখান থেকে বের করে এই 56 থেকে, তার কারণ দুইটি সংখ্যার যোগফল কত? 19। তো বড় সংখ্যাটা আমরা এখানে উল্লেখ ছিল কি, একটি সংখ্যা আছে, অপর সংখ্যাটি কত, এটা বের করতে পারছে। তাহলে আমরা ধরে নিলাম এটা এবং বের করে ফেললাম। এরপরে 2 নম্বর অঙ্কটি দেখি। এখানে 103 পৃষ্ঠার 2 নম্বর অঙ্কটিতে কি বলছে সেটা দেখার চেষ্টা করি। আচ্ছা, এখানে অঙ্কটি বলেছিল একটি বই ও একটি কলমের মূল্য যথাক্রমে বই অনুপাত কলম, কলমের মূল্য সমান কি দিয়েছিল? 7:2। তাহলে ওরা বলেছিল কি
একটি বই ও একটি কলমের মূল্যের অনুপাত 7:2। কলমের মূল্য যদি এখানে 7 হয়, কলমের মূল্য সমান দেয়া আছে এত টাকা, তাহলে বইয়ের মূল্য কত হবে, এমন কথাটা কিন্তু আমরা বের করতে যাচ্ছি। দেখো এখানে বই আর এখানে কলম, বই = 7 এখানে দেওয়া আছে, তা আমরা কিন্তু অনুপাতগুলোর যোগফল লিখতে পারি। অনুপাতের যোগফল সমান কি হবে, 7 যোগ 2 সমান হবে 9। এখন 7 যোগ 2 পাইলাম কত, 9। এখন তোমরা কি করবে, তোমার এখানে কিন্তু বের করতে হবে বইয়ের মূল্য। ধরি বইয়ের মূল্য কত টাকা, ধরি বই সমান ক টাকা, ক ধরলাম, তাহলে কি হয়, 7:2 সমান ক অনুপাত, মানে যোগফল লাগে না, যোগফল ছাড়াও কিন্তু এভাবে করা যাওয়া যায়। 7:2 সমান এটা, এখানে আমার এই যোগফলটা দরকার নেই, যোগফল নিলে আরেকটা পদ্ধতি হয়, এই যেটা করতেছি কারণ এখানে তো একটা মূল্য দেয়া আছে, এখান থেকে বের করতে পারবো, বা দিয়ে আমরা লিখতে পারি, এটা একটা পদ্ধতি, ওইটা আরেকটা পদ্ধতি। এখানে ক, এখানে 32, বা এখন 7 দিয়ে এটাকে গুণ, 2 দিয়ে এটাকে গুণ, 2 গুণ ক, কটাকে আগে নেব, তাই 7 গুণ 32, বা দিয়ে ক সমান নিচে 2 চলে আসবে, 7 গুণ 32, 32 কে 2 দিয়ে কাটলে হয় 16, 16 দিয়ে যদি আমি 7 এর গুণ করি তাহলে কত হবে, 7 16 112। তাহলে আমরা বইয়ের মূল্য পেয়ে গেছি 112 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব সংক্ষেপে, আমি খুব সহজে, এর মধ্যে অনুপাতের যোগফলের দরকার নেই, তোমাদের যদি মনে হয় যে এটার দরকার নেই, এটা কোনোখানে লাগে না, দরকার নেই, তাহলে আরো ছোট হয়ে গেল। আবার বলে দিই, ক মানে বই ও কলমের অনুপাত দেওয়া আছে 7:2, কলমের মূল্য 32 টাকা, ধরি বইয়ের মূল্য ক টাকা, তাহলে প্রশ্ন মতে লিখতে পারি কি, তাহলে লিখতে পারি, বা প্রশ্ন মতে লিখতে পারি, তাহলে কি 7:2 সমান ক:32। এরপরে এই 7 উপরে 2 নিচে, ক উপরে 32 নিচে, আমাকে ক এর মান বের করতে হবে, তাই এটাকে পাশে নিয়ে আসলাম। তো 7 2 * ক সমান 7:32, আমরা কাটাকাটি করলাম, ব্যাস এত টাকা, বইয়ের মূল্য পেয়ে গেলাম 112 টাকা। আশা করি তোমরা এই অঙ্কটাকে বুঝতে পেরেছো। এরপরে যে অঙ্কটি আছে আমরা এখান থেকে করার চেষ্টা করি, 3 নাম্বার, 103 পৃষ্ঠার 3 নাম্বার। বন্ধুরা আমি ছোট্ট ছোট্ট করে অঙ্কগুলো করে দিচ্ছি, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারবে। প্রশ্নটা পড়ে নিই, কি বলেছিল 3 নাম্বারে, রকি ও রিতার বয়সের অনুপাত। তাহলে রকি অনুপাত রিতা সমান, বয়সের অনুপাতটা কি লিখছে, 5:7। রকির বয়স 5 বছর হলে রিতার বয়স 7 বছর। বর্তমানে রকির বয়স 10 বছর, ফলে 4 বছর আগে রিতার বয়স কত ছিল। তাহলে এখানে কিন্তু রকি সমান, রকি বয়স সমান 10 বছর, তাহলে রকির বয়স পেয়েছি 10 বছর। দেখো দুইজনের বয়সের অনুপাত দেওয়া আছে এত, সেইখান থেকে এখানে রকি হইল আর রিতা হইল, রকির বয়স বর্তমানে 10 বছর আছে, আমরা বর্তমানে রিতার বয়সটাও বের করে নিই। তাহলে
প্রশ্নে বলা হয়েছিল রিতার বয়স কত ছিল 4 বছর আগে, তাহলে 4 বছর কি মাইনাস হবে দেখি। এখন রকির বয়স এটা বেশি, রকির বয়স বর্তমানে 10 বছর, তাহলে আমরা কি লিখব, ধরি রিতার বর্তমান বয়স সমান, যা ধরো তোমরা x টাকা ক টাকা ক বছর, তাহলে প্রশ্ন মতে বা তাহলে যা লেখো প্রশ্ন মতে কি হবে, 5:7 সমান 5 কে রকি 10:ক, বা এখানে 5 নিচে 7 সমান এখানে 10 নিচে ক, বা 5 গুণ ক সমান 7 গুণ 10, বা ক সমান সমান পাই নিচে 5 উপরে 7 গুণ 10 দিয়ে কাটলে 2 7 গুণে 14 বছর। তাহলে এখন কার বয়সটা পেয়েছি, রিতার বর্তমান বয়স পেয়ে গেছি। আমাদের কাছে রিতার বয়স বের করতে বলেছিল, 4 বছর আগে রিতার বয়স কত ছিল, তাহলে আমি কিন্তু বর্তমান বয়স পেয়েছি। তো তোমার বয়স বর্তমানে 14 বছর হয়, 4 বছর আগে তোমার বয়স ছিল 4 মাইনাস, তাহলে রিতার বর্তমান বয়স, রিতার বয়স 14 বছর, 4 বছর আগে রিতার বয়স ছিল 14 মাইনাস 4 সমান 10 বছর। সংক্ষেপ পাবো, তাহলে 14 মাইনাস 4 সমান সমান 10 বছর। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো, এবং অনুপাত অনুসারেই কিন্তু অঙ্কগুলো করা হচ্ছে, সূত্র অনুসারে আমরা অঙ্কগুলো করেছি। বন্ধুরা, যদি তোমরা বুঝতে পারো, এগুলো কিন্তু তোমাদের এই পরীক্ষায় আসার মতো অঙ্ক। যদি বুঝতে পারো, অন্যদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা সাবস্ক্রাইব করেছো ইতিমধ্যে তাদেরকে আমার পক্ষ থেকে এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর যারা করোনি তারা সাবস্ক্রাইব করে দেবে। কেমন? সবাই ভালো থাকো, সুন্দর করে অধ্যয়ন করো, সুন্দর একটি জীবন কাটাবে। বাই।